হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। তোমরা কীরকম আছো? হোপফুলি সবাই ভালো আছো। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে একদমই একটা সিম্পল ভিডিও নিয়ে এসেছি। কিছু অ্যাকচুয়ালি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা কী হতো, স্কুলে যখন যাওয়ার টাইম হতো তখন তো অবভিয়াসলি ভাত খেয়ে যেতে হতো, যেটাই মা করতো, সিদ্ধ ভাত বা ডাল বা যাই কিছু থাকতো। আর আমি যেহেতু কেবিতে পড়তাম, আমার স্কুল টোটালি 6:30টায় আমার বেরিয়ে যেতে হতো। তো সেই জন্য সকালবেলা আমি কোনো দিনই ভালোভাবে খেতে পারতাম না। আর ভাত খেতে সত্যি কথা বলতে একদমই ভালো লাগতো না, বাট খেতে হতো, কেননা না হলে মাথা টাথা ঘোরাতো, পেট খালি লাগতো, তো নানান রকমের প্রবলেম হতো, যেটা যেন ক্লাস কন্টিনিউ নাই করা যেতে পারতো। সেই জন্য খেয়ে তো যেতেই হতো, আর বোকা টোকা খেয়ে একটু খেয়েই নিতাম। আর যেই দিন বন্ধ থাকতো সেই দিন মনে হতো না, সকালবেলা ব্রেকফাস্ট আর ভাত না, ভাত খেতে ইচ্ছেই করতো না। আর সেরকম আমাদের ঘরে না সবাই কেউই ভাত সকালবেলা যে থাল ভর্তি করে ভাত খাওয়াটা এটা খুব একটা পছন্দ করে না। আমার মা বলতো, মাও যখন ছোট ছিল, সে কত আগের কথা, ওদের ঘরেও আমার মামার বাড়িতেও ভাত হতো না সকালবেলা। এরকম পরোটা বা মোগলাই পরোটা আমার দিদা খুব ভালো বানাতো, এরকম খাওয়া দাওয়া হতো। আর জয়েন্ট ফ্যামিলি ছিল, খুব ভালোই আনন্দ করে খাওয়া দাওয়া হতো। আর এদিকে আমার বাবাও বলতো যে ওরা সকালবেলা খুব একটা ভাত টাত পছন্দ করতো না, ওরা রুটি টুটি হলে একদম ভালোই। আর যেহেতু করিমগঞ্জে আশেপাশে মারোয়ারি মানুষ ছিল, তো সবার ঘরেই অন্যরকম খাওয়া দাওয়া হতো, তো এগুলোর থেকে অনেক ইনফ্লুয়েন্স হয়ে রুটি টুটি ওরা ভালো খেত। তো সেইভাবেই সবাই বড় হয়েছিল। সেরকম আমারও আই থিঙ্ক সেই জন্যই ভাতটা খুব একটা ভালো লাগে না। তো যেহেতু এখন তো নিজের সংসার, এটার মধ্যে ভাত তো এখন যতই বলো সকালে উঠে খেয়ে যেতেই লাগে, এখনও সেই ভাতের ইয়েটাই চল আছে। কিন্তু আজকে মনে হলো যে না, সানডে যখন থাকবে বা কোনো বন্ধর দিন থাকবে, আমি অন্য কিছু খাবো, ভাতটা স্কিপ করবো। তো সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে দিয়ে ব্রেড আনিয়ে নিলাম, ব্রেডে বাটার লাগিয়ে নিলাম। ভাবলাম, প্রথমে ভাবছিলাম ফ্রেঞ্চ টোস্ট বানাবো, কিন্তু পরে ফিল হলে না, এটা না বানিয়ে রুটির মতো ব্রেডের সঙ্গে একটা যদি অমলেট বানাই ভালো হয়। তো অমলেট দুটো ডাবল ডিম দিয়ে অমলেট নিয়ে নিলাম, আর সঙ্গে একটু ব্ল্যাক পেপার দিলাম, পেঁয়াজ দিলাম, তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। আর আমার না অমলেটে হলুদটা একদমই ভালো লাগে না, এটা একটা আলাদা কীরকম হলদে হলদে কালার দেয়, আমার একদম পছন্দ হয় না। তো আমি হলুদ ছাড়া যেটা পছন্দ করি। আর তোমরা দেখবে এমনি অন্য রেস্টুরেন্টে গেলেও তোমরা দেখবে 5 স্টার 3 স্টার যে কোনো হোটেলে দেখবে হলুদটা কিন্তু ওরা দেয় না। তারপরে কেউ কেউ আছে ডিমের পোচ খায়, ওইটার মধ্যেও কিন্তু হলুদ দেওয়া হয় না, ওইটার মধ্যে তো একদম নুন টুনও দেওয়া হয় না, লাস্টে ব্ল্যাক পেপার দেওয়া হয়। তো আমি যাই হোক পরে আর ব্ল্যাক পেপারটা দেইনি, কেননা পরে ব্ল্যাক পেপার দিলে আমার যতটুকু ফিল হয়, আমার একটু বেশি ঝাল লাগে, আমার পছন্দ না। আর কেউ কেউ আছে দেখি অরেগানো দে বা কিছু চিজও দে, তো যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারো। তো আমার তো রেডি আছে এটা। আরও অনেকে অনেক মশলা দেয়, তো আমি সিম্পলই রেখেছি, যতটুকু মশলা কম দিয়ে খাওয়া যায় অতটাই ভালো। তো আর একটু সেন্টও হলো ব্ল্যাক পেপার দেওয়ার পরে। তো ব্ল্যাক পেপার তোমরা যদি চাও ঘরে গুঁড়ো করে রাখতে পারো, আস্ত গোলমরিচ এনে, কিন্তু আমি এগুলো করার আর সময় কোথায় পাই, আর ভালোও লাগে না সত্যি কথা বলতে। কিন্তু ওটা কিন্তু ভীষণ ভালো হয়, হোমমেড জিনিস অনেকই সেন্টেড হয়ে ভালো হয়। আমি এনেছি এখানে MDH-এর ব্ল্যাক পেপার, তোমরা প্যাকেট পেয়ে যেতে পারো। আর ব্ল্যাক পেপারটা সবসময় ইউজও হয় না, কোনো সময় তোমরা যদি চাইনিজ খাবার তৈরি করো, যেরকম মাঞ্চুরিয়ান, তারপরে ধরো মাঞ্চুরিয়ান চাইনিজ কিনা তোমরা একটু জানিও, আমি তো জানি চাইনিজই। তারপরে ধরো তোমার চিলি পনির, চিলি চিকেন, এইসব টাইপের জিনিসে বেশি ইউজ হয়। সেই জন্যই আনা হয়েছিল, একবার বানানো হয়েছিল 2-3 মাস আগে মনে হয় বানানো হয়েছিল চিলি চিকেন, হ্যাঁ ওই সময় দেওয়া হয়েছিল আর রয়েই গেছে। তো যাই হোক, এটা দিয়ে চলছে। এখন দেখো চাঁদ মামার মতো আমি একটা ডাবল ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। আমি নিজেই দেখে অবাক এত গোল হয়েছে। আসলে গোলটা কিসের জন্য হয়েছে বলো তো, অ্যামাউন্টটা ডাবল ডিম ছিল, আর সঙ্গে এতটুকু জায়গা আছে তাওয়াতে, প্যান যেটা আছে ওইটার মধ্যে। তো এরকমভাবে গোল গোল করে আমি রোল করে নিলাম, দেখে ভীষণই ভালো লাগছে। আর তোমরা হচ্ছে একটা কালার যেটা এসছে হোয়াইট ভীষণ ভালো লাগছে। আর তোমরা যদি চাও তোমরা সকালবেলা পোচ ডাইরেক্ট একটু তেলের মধ্যে ছাড়তে পারো। অ্যাকচুয়ালি পোচটা জলের মধ্যে একদম হেলদি যেটা বলে জলের মধ্যেই দেওয়া হয়, বাট
জলের মধ্যে দিয়ে ডিম মানে এরকম হাফ বয়েল আমি তো খেতে পারি না। যারা খেতে পারো হ্যাটস অফ টু দ্যাম, আর হেলদিও খুব অবভিয়াসলি। তো এরকম করে নিলাম। আর সঙ্গে আমার ব্রেকফাস্টটা দেখেও মানে শান্তি লাগছে না আজকে, না আমি আলাদা কিছু খাবো। তো এরকমই একটা ফিলিংস আসছে। আর সত্যি কথা বলতে স্কুল লাইফের কথা প্রচণ্ড মনে পড়ছে। তো যাই হোক, থালার মধ্যে নিয়ে নিলাম, আর সঙ্গে ব্রেড নিলাম। আর ভাবছিলাম কি আর দেওয়া যায়। ব্রেডগুলো তো বাটার লাগিয়ে নিয়েছিলাম, আর আলাদাভাবে একটু মানে সেঁকে নিয়েছিলাম। সঙ্গে ভাবলাম একটু স্যালাড দিয়ে দিই। স্যালাডের মধ্যে আমি অ্যাকচুয়ালি কিউকাম্বারটাই কাটিয়ে রেখেছি, মানে টমেটোটা আর কাটাইনি। তো টমেটোও তোমরা নিয়ে খেতে পারো, বা স্যান্ডউইচ এরকম বানিয়ে খেতে পারো। আর সঙ্গে আমি একটু ফ্রুটস নিয়ে নিলাম, ব্যানানা। তো এইরকম যদি তোমরা সকালবেলা খাওয়া দাওয়া করো খুবই ভালো হবে। আর সসটা আমি স্কিপ করেছি, কেননা সসটা নিলে আর হেলদি মনে হয় না কিছু থাকে। তো যতটুকু ট্রাই করেছি মানে লোভটাকে আটকিয়ে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। তো তোমরাও এরকম খেতে পারো, আর আমাকে ভিডিওতে জানিও কীরকম লাগলো আজকে ব্রেকফাস্টে। বাই বাই, লাভ ইউ অল।